আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাংলাদেশি ব্লগার মিলির একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও খুব ভালো আছি এবং সুস্থ আছি। তো বন্ধুরা, এটি আমার প্রথম ব্লগ। আশা করছি আপনাদের ব্লগটি ভালো লাগবে। তো আমি একজন হাউসওয়াইফ, যার জন্যে হাউসওয়াইফদের মূল কাজ হচ্ছে রান্না করা। তো আমি আজকে আপনাদের সাথে একটি রান্না শেয়ার করছি। আসলে এটা আমি রেসিপি আকারে শেয়ার করছি না, আমি কিভাবে গরুর মাংস রান্না করি হাতে মেখে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এভাবে আমি রান্না করি, সবাই তো অনেক প্রশংসা করে, খুব টেস্টি হয়। তো দেখেন বন্ধুরা, এখানে কিন্তু আমি সব রকমের গুঁড়ো মশলা এবং বাটা মশলা, তারপর গরম মশলা মানে গোটা গরম মশলা, তারপরে হচ্ছে গোটা শুকনো মরিচ, কাঁচা মরিচ, একটু মোটা করে কাটা পেঁয়াজ এবং রসুন মানে আস্ত রসুন, এগুলো ব্যবহার করেছি। তো সব কিছু আমি একদম হাতে সুন্দর করে মেখে নিচ্ছি। স্বাদমতো লবণ অবশ্যই ব্যবহার করতে হবে, আর কিছুটা তেল। আর এই মাংসটাতে যেহেতু তেল, মাংস, হাড় সব কিছুই ছিল, তো এই একটু মানে চর্বিযুক্ত মাংসগুলো হয় কি রান্না করলে একদম সফট হয়ে আসে এবং ফ্লেভারটাও খুব ভালো হয়, আর কালারটাও অনেক সুন্দর হয়। তো সেই জন্য আমি চেষ্টা করি একটু চর্বিযুক্ত মাংস ব্যবহার করতে, যদিও মাংসের চর্বি খাওয়াটা ঠিক না, শরীরের জন্য ভালো না। তবে এই যে আমরা বাঙালিরা, আমরা তো স্বাদের পাগল, আমরা তো ভোজন রসিক হয়ে থাকি সবাই, যার জন্যই তো এই অবস্থা আর কি আমাদের। তো যে এরকম একটু চর্বিযুক্ত মাংস হলে কি রান্নাটা খুবই সুস্বাদু হয় বন্ধুরা। তো আমি এই যে ভালো করে হাত দিয়ে মেখে নিলাম। এত সুন্দর করে মাখাতে হবে যাতে একদম মাংসের গায়ে সমস্ত মশলাগুলো খুব সুন্দর করে লেগে যায়। তো এরকম করে মেখে কিছুক্ষণ কিন্তু আমি ম্যারিনেট করে রেখে দেই, মানে কিছুটা রেস্ট টাইমে রেখে দেই। এরপরে একদম কষাতে কষাতে দেখেন বন্ধুরা কত সুন্দর একটা কালার এসেছে, তাই না? তো এভাবে রান্না করলে আশা করছি আপনাদের ভালো লাগবে। আর দেখেন বন্ধুরা, আমি কিন্তু পেঁয়াজগুলো মানে একটু মোটা মোটা করে কেটে দিয়েছিলাম, তবে কষাতে কষাতে পেঁয়াজগুলোও কিন্তু একদম গলে গেছে। আর যেহেতু আমি এটা রুটি দিয়ে খাবো, তো সেই জন্য আমি কিন্তু বেশি ঝোল রাখিনি। মাংসটা একদম কষানো কমপ্লিট, কেউ যদি ঝোল রাখতে চান এই পর্যায়ে একটু ঝোল দিয়ে তারপর নামাতে পারেন। আর যেহেতু আমি রুটি দিয়ে খাবো সেই জন্য কিন্তু আমি একদম ভুনা ভুনা করে রান্না করেছি। তো এই যে বন্ধুরা, আমি কিন্তু রুটি দিয়ে খাওয়া শুরু করে দিয়েছি। আর এই যে মাংসের ফাইনাল লুক, আর দেখতে পাচ্ছেন বন্ধুরা মাংসটা একদম সফট হয়ে গেছে। আসলে মাংসের চর্বি ব্যবহার করলে না মাংসটা খুব সফট হয়। এখানে দেখেন বন্ধুরা, আমি কিন্তু রুটি দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছি। মাংসটা আপনারা দেখে বুঝতে পারছেন কতটা সফট হয়ে গেছে এবং ভেতর পর্যন্ত সমস্ত মশলা ঢুকেছে। আর স্বাদের কথা কি বলবো, নিজের রান্নার প্রশংসা তো নিজে করতে পারছি না, তবে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে রান্নাটা খুবই সুস্বাদু ছিল বন্ধুরা। আর আমি তো খুব মজা করে তৃপ্তি করে খেয়েছি আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আমার হাজব্যান্ড, তারপর আমার শাশুড়ি, আমার সন্তান সবাইকে নিয়ে আমি একসাথেই থাকি। তো সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, আমার প্রথম ব্লগটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে পারেন। আর যেহেতু আমি একদম নতুন, আমাকে যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। আর অবশ্যই বেল আইকনটি প্রেস করে দিতে ভুলবেন না, এতে করে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে এবং আপনি সময় সুযোগ বুঝে তা দেখে নিতে পারবেন। তো আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।